যে নূর ভাই আপনার মাধ্যমে জানি যে আজকে একটি জরিপ প্রকাশ হয়েছে। জরিপটি করেছে, আমি নামটি এখানে বলি, আলোচনা করতে সুবিধা হবে। ইনোভেশন কনসাল্টিং একটি এরা করেছে, পরামর্শক প্রতিষ্ঠান। তারা জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক জরিপের ফলাফল প্রকাশ করছে। অনেকগুলো বিষয় এসেছে, ছোট্ট একটি বিষয় বলি, তারা লোকাল পর্যায়ে নির্বাচনের একটি ফলাফল দিয়েছে। তাতে দেখা যায় আগামী নির্বাচনে যে কোন কোন দলের উপর মানুষ কার্যক্রমে সন্তুষ্ট, এখানে তিনটি মোটা দাগে দলের নাম এসছে, যদিও সে তিনটি দলের এখানে কোনো প্রতিনিধি নেই, আমি আলোচনা করতে চাই। সেটি আপনার এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট হয়েছে 23.7% মানুষ, আর জামাতে হয়েছে 30.4% মানুষ, আর বিএনপিতে 21। মানে আমি যদি তিনটি দলের ধারাবাহিক বলি, উপরে আছে জামাতের কার্যক্রমে সন্তুষ্ট, দ্বিতীয়তে আছে এনসিপি, তৃতীয়তে আছে বিএনপি। এটি কি ভোটে প্রভাব ফেলতে যাচ্ছে কোনো? এই ধরনের জরিপ আমরা গত এক বছর ধরে অনেকগুলো দেখতেছি। আর এটি পুরো বিষয়ই হয়, প্রকৃত অর্থে বাংলাদেশের যে আপনার সমাজ, এইখানে আসলে এই ধরনের জরিপগুলোতে প্রকৃত মতামত উঠিয়ে আনা যায় না। যেমন আপনি 2022 সালের শেষ দিকে IRI, যেটা আমেরিকান একটা সংস্থা, ওদের জরিপ দেখছিলেন। ওরা বলছিল যে আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং ব্যক্তি শেখ হাসিনার জনপ্রিয়তা প্রায় সম্ভবত ওই সময় দেখাইছিল ওরা প্রায় 80%-এর মতো শেখ হাসিনার জনপ্রিয়তা। তো উইদিন 1 ইয়ারের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনাকে যান বাঁচানোর জন্য হেলিকপ্টার করে পালাইতে হয়েছে। সো তাহলে এই 80% যে জনপ্রিয়তা, 80% না, তার পক্ষে 50% জনগণও যদি রাস্তায় নামতো তাহলে তো তার এই পালান লাগতো না এইভাবে। সো এই জনপ্রিয়তাটা, এই জরিপগুলোকে আমি এর অথেন্টিসিটি নিয়ে এবং এর যে পদ্ধতিটা, ধরেন ম্যাক্সিমাম জরিপটা কি হচ্ছে, শিক্ষিত শহুরে মানুষের মতামত নেয় না, এটি করাই হয়েছে লোকাল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে না। লোকাল পর্যায়ে এই জরিপ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ আমরা ফিল্ড লেভেলে কাজ করি। তো মঞ্জু ভাই যারা এই ফিল্ড লেভেলে কাজ করেন, ফিল্ড লেভেলের মতামত একটা সম্পূর্ণ ডিফারেন্ট। এবং দেখা যায় যে ধরেন ওই লোকালের মধ্যেও তো আবার কি বলবেন, একটু শহরে ভাব আছে। ওই সমস্ত এলাকায় গেছে হয়তো দেখা যায়, ধরেন আমার দুটো ইউনিয়নের কথা ধরেন, আমার উপজেলার মধ্যে নাম চরবিশ্বাস, চরকাজল, একবারে প্রত্যন্ত অঞ্চল, ওইখানে ভোট আছে 50,000। কিন্তু আপনি যদি ওই দুটো ইউনিয়নে না গিয়ে পাশের একটা ইউনিয়নের মতামত দিয়ে দুইটা অ্যাভারেজ করে দেন, তাহলে তো এই মতামতটা আসতো না। এই ক্ষেত্রে জরিপটা আমি মনে করি যে কতটা বিশ্বাসযোগ্য আপনার সন্দেহ আছে আমার কম। একটা কথা বলতে চাই একটু, আপনি ওই জুলাই সনদ এবং এই বিষয়ে পিআর নিয়ে যেটা আলোচনা করছে, উচ্চ কক্ষ নিয়ে, 1990-এ আপনার জেনারেল এরশাদ সাহেবের পতনের পরে কিন্তু আপনার প্রধান বিচারপতিকে আপনার রাষ্ট্রপতি, আপনার উপরাষ্ট্রপতির পদ মওদুদ আহমদকে ক্রিয়েট করে সেটাতে প্রধান বিচারপতিকে সেই পদে এনে আবার কেয়ারটেকারের চিফ করা হয়েছিল। আবার তার দায়িত্ব পালন শেষে তাকে কোর্টে ফিরে যাওয়ার জন্য একটা প্রক্রিয়া তৈরি করা হয়েছিল। পুরো প্রক্রিয়াটা কিন্তু সংবিধানেও লেখা ছিল না, কোনো ওইভাবে বিধিবিধানও তৈরি হয়নি। এটা প্রয়োজনীয়তার জায়গা থেকে, ডক্ট্রিন অফ নেসেসিটি এবং পলিটিক্যাল কনসেনসাসের জায়গা থেকে কিন্তু এটা হয়েছিল এবং বৈধতা দেওয়া হয়েছিল। এই গভর্নমেন্ট যা করতেছে এইটা প্লাস হচ্ছে এই যে উচ্চকক্ষ যে হবে, এটা যদি আমরা পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয় তাহলে হতে পারে ফার্স্ট অধিবেশনই আপনার এই গণভোট এবং এই জুলাই সনদের বিষয়ে চূড়ান্ত করে আমরা যেটা ওই এখন আলোচনা হচ্ছে যে প্রথম একটা সার্টেন টাইম পর্যন্ত এটা একই সাথে আপনার গণপরিষদ বা সংবিধান সংস্কার সবার কাজ করবে এবং সংসদ পরবর্তী থেকে এটা ফুললি সংসদ হিসেবে কাজ করবে। যখন সংসদ হিসেবে কাজ করবে তখন ওই উচ্চকক্ষের এবং লোয়ার উচ্চকক্ষ নিম্ন কক্ষ সেই সময় অ্যাপ্লিকেশন করা যাবে। সেই ক্ষেত্রে পলিটিক্যাল কনসেনসাস তৈরি হলে আবার ভোট দিতে হবে না, আবার না, ভোট তো এই ভোটের ভিত্তিতেই তো হবে। সেটা উল্লেখ থাকবে তো জুলাই সনদে। উচ্চকক্ষে আপনি কাকে মনোনয়ন দিচ্ছেন সেটা নামগুলো তো দিতে হবে, রাইট। এইটা ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, কিন্তু আমার মনে হয় এটা সঠিক না আগে নাম প্রকাশটা করা। ধরেন বিএনপির মতো বড় দলের জন্য যেটা সহজ, মঞ্জু ভাই আমাদের মতো ছোট দলের জন্য তো আমাদের তো অনেকে ধরেন সেটা আগে জানাতে হবে, আসতেও চাবে না, সেটা একটু ডিফিকাল্টিস আছে ছোট দলগুলোর জন্য। যে ববি হাসান, আপনার জানতে চাই, আমরা যে বিষয়টি বলছিলাম যে জরিপের বিষয়টি, আপনি সন্তুষ্টর বিষয়টি শুনছিলেন, আবার যদি অসন্তুষ্ট যাই, সেখানে কার্যক্রমে অসন্তুষ্ট বিএনপির প্রতি 27% মানুষ, এনসিপির প্রতি 17, জামাতের প্রতি 19.7। সবচেয়ে মানে সন্তুষ্ট নন বা অসন্তুষ্ট যদি বলি, এনসিপির প্রতি মানুষ, এখানে এনসিপি এগিয়ে আছে বিএনপি জামাতের চেয়ে। কি মানে বিএনপি দুদিক থেকেই পিছনে আছে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নূর যেটা বললেন, যে কোনো একটা না, আমি একটা আপনাকে সূত্র দিতে চাই। আমরা কিন্তু দেখেছি ডাকসুর যে জরিপ হয়েছিল সেই জরিপগুলো কিন্তু মোটামুটি
আমরা বাস্তবে দেখেছি মিলে গিয়েছিল ফলাফলের পর। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডাকসু জরিপ আর জনমত এলাকা ভিত্তিক বা দেশভিত্তিক জনমত জরিপ এক না। মেথোডোলজি কি, কিভাবে ফলো আপ হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা বিফোর আমরা কোনোভাবে এটাকে স্যাংশন করি যে এটা ঠিকভাবে হয়েছে কিনা। সো এই তথ্যটা যদি আমি আশা করি ইনোভেশন সঠিকভাবে করেছে। 10,413 জন মানুষ এখানে অংশ নিয়েছেন। 400 মানুষ দিয়েও ঠিক হইতে পারে যদি মেথোডোলজি ঠিক থাকে। সো আমরা জরিপ করি, তবে আমরা তো উই আর সায়েন্টিস্ট একদমই। সো সেই জায়গা থেকে আমি বলছি এই নাম্বারটা গুরুত্বপূর্ণ না। 10,000 খুব সুন্দর নাম্বার, কিন্তু একটু 10,000-এর 10 ভাগের 1 ভাগ হলেও এনাফ গুড এনাফ নাম্বার ছিল। মেথোডোলজি ম্যাটার করে, কোয়েশ্চেন্স ম্যাটার করে, কাদেরকে কিভাবে করা হয়েছে এগুলো ম্যাটার করে। সো সেই জিনিসগুলো না জেনে এটা বলা খুব মুশকিল। তবে হ্যাঁ, ইতিমধ্যে যেটা হয়েছে অনেক দিন ধরেই আমরা দেখেছি যে সরকারের জায়গার অনেক ভুলগুলো বিএনপির উপরে গেছে, আবার বিএনপির দলগতভাবে বিএনপির নেতাকর্মীদের অনেক জায়গায় এই যে আপনার অরাজকতা, চাঁদা এই ধরনের জিনিসগুলোর বারংবার উঠে এসেছে। সো সেই জায়গা থেকে এটা খুব বেশি সারপ্রাইজিং হবে না যদি বিএনপির মানে প্রতি একটা নেগেটিভ সেন্সিবিলিটি লোকজনের গ্রো করে থাকে। তাই বলে তার জন্য আবার এই মেথোডোলজি না জেনে আমরা একটা পোল মেনে নেব, এটা একটু মুশকিল। আমি এটার সঙ্গে ছোট্ট একটা জিনিস বলতে চাচ্ছিলাম। আসলে এই যে আমরা সনদ নিয়ে এবং এটা বাস্তবায়ন নিয়ে যে কথা বলছি, এইটার যে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল প্রবলেমগুলো, এগুলো রিয়েল প্রবলেম। এগুলো বিএনপির বা এবি পার্টির বা এনডিএম বা গণ অধিকার পরিষদের প্রবলেম না, এগুলো অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল রিয়েল প্রবলেম। যে মনে করেন এই যে লিস্ট সম্বন্ধে নুরুল হক নূর যে কথাগুলো বলেন, এগুলো রিয়েল প্রবলেম। বাস্তবায়ন কিভাবে হবে, এইগুলো রিয়েল প্রবলেম। র্যাটিফিকেশন তো দরকার নেই, আপনি যদি একবার গণভোট করে ফেলেন, কিন্তু গণভোট যে আপনি আগে বা দুইবার করবেন, দুইটা যে আপনি নির্বাচন করবেন, সেটা প্র্যাকটিক্যাল ক্ষমতা ইলেকশন কমিশনের, সেটা প্র্যাকটিক্যাল ক্ষমতা এই অন্তর্বর্তীকালীন সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার এখন ডে টু ডে সরকার ম্যানেজমেন্টে তারা হিমশিম খাচ্ছে। এই জিনিসগুলোর বাস্তবতা চিন্তা করে আমাদেরকে করতে হবে। সো কিভাবে, যেমন মনে করেন যেগুলো কনস্টিটিউশন হাত দেওয়ার দরকার নেই, সেগুলো তো এমনি থ্রু অর্ডিন্যান্স এটা হয়ে যেতে পারে। এটা তো সবাই একমত। কনস্টিটিউশন যে জায়গায় দরকার আছে সেটা গণভোটে গেল, গণভোটে যাওয়ার পর এটা বাস্তবায়ন কোন সময় কিভাবে হবে সেটা একটা আলোচনা। এই জায়গাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা বারবার ফেল করেছেন, কারণ ওনাদের শক্ত কিছু জায়গা নিয়ে ধরিয়ে দেওয়া সবাইকে। সেজন্য কি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছিল? রাজনৈতিক দলগুলো মাসের পর মাস ওখানে যে সারাদিন বসে আছে, এইটার থেকে বেশি সহযোগিতা তারা কি করবে? সবকিছুর আলোচনা করছে, সবকিছুর পড়াশোনা করছে, আমার দল, উনার দল, উনার দল, কতজন কতখানি শিক্ষিত হয়েছে গত 8 মাসে, এগুলো ব্যাপারে আপনি হিসাব রাখবেন। যে আপনার কাছে শেষবারের মতো যেতে চাই, সেটি হলো যে আমরা একটা জরিপের কথা বলছিলাম, আপনি সেটি দেখেছেন আজকে। যে আমি ইনোভেশনের সাথে কানেক্টেড ইন এ ওয়ে দ্যাট এটার মেথোডোলজি ডিজাইন এটার সাথে, নট অ্যাজ দ্য ইনস্টিটিউশন, কিছুটা আমার আপনাদের সঙ্গে আপনারাই করেছেন এমন কি বিষয়? আমরাই করেছি বলাটা ভুল হবে, আমি অনেকগুলো উদ্যোগের সাথে কানেক্টেড। তাহলে তো আপনার একটু বইয়ের উত্তর দেয়া লাগে। তিনি বলেছেন মেথোডোলজি কেমন ছিল বা কি। মেথোডোলজি তো ফলো করেই করে, আমি যতটুকু জানি স্যাম্পল সাইজ একটু ছোট করে বলুন, আমরা সেটা ইনোভেশন পুলের এই প্রশ্নটা ডিফেন্স হচ্ছে যখন 3000 পর্যন্ত সার্ভে রেজাল্ট আসছে, 3000-এর পর থেকে যত উপরে যাচ্ছে সার্ভের রেজাল্ট বেশি পাল্টায়নি, তার মানে স্যাম্পলিংটা ওয়াজ মোটামুটি ওকে। কিন্তু আমি যে জায়গায় ইনোভেশন পোলের যে কোনো একটা ডাটা দিয়ে এত বড় ইন্টারপোলেশন করা যাবে না, ওই প্রশ্নটাতে আসতে চাই। ইনোভেশন অত্যন্ত কমপ্লেক্স একটা পোল, এখানে যেখানে স্যাটিসফ্যাকশনটার কথা আসছে, আবার স্যাটিসফ্যাকশনের পরের লেয়ারে গিয়ে দেখবেন যে বিএনপির প্রতি ডিস্যাটিসফাইড, তবু বিএনপিকে ভোট দিবে বলতেছে। সো এই ধরনের এটা খুবই কমপ্লেক্স একটা সার্ভে। এইটার ইন্টারপ্রিটেশনটা কোয়ান্টিটেটিভ না, যে এই 27% ধরে বলে দিবেন যে 27% বিএনপিকে ভোট, এটা অনেক কোয়ালিটেটিভ ইন্টারপ্রিটেশনের বিষয় আছে। ইনোভেশন, আমার মতে ইনোভেশন পোল নিয়ে আমার ক্রিটিসিজম হচ্ছে ইট হ্যাজ বিকাম এ ভেরি কমপ্লেক্স কোয়েশ্চেন্স, এবং অনেকগুলো প্রশ্ন করছে। আমার কাছে মনে হচ্ছে যারা উত্তর দিচ্ছে তাদের ফ্যাটিগও হইতে পারে। আমি একটা সময় পর্যন্ত এতগুলো পার্সপেক্টিভ ইনোভেশন পোলের মধ্যে পাইছি, আমি নিজে এটা 5-7 দিন অ্যানালাইজ করে এক একদিন এক এক সিদ্ধান্তে পৌঁছেছি, কনফিউজ হয়ে গেছে। আর ইনোভেশন পোল নিয়ে আমি খুবই ডেফিনিটিভ উত্তর আমি দিতে চাই না। প্রভাব কি হতে পারে আগামী নির্বাচনে? এই সেকেন্ডে শেষ করব। আমার প্রভাব হচ্ছে যে এই প্রশ্নের কোনো উত্তরে আপনি কোনো প্রভাব ডিফাইন করতে পারবেন না। স্যাটিসফ্যাকশনটা ইটসেলফ কোনো নির্বাচনের প্রভাব রাখবে না, বিকজ ডিস্যাটিসফাইড স্টিল বিএনপিকে দেশ চালানোর জন্য বেশি কার্যকর মনে করে এই ধরনের লোক বেশি আছে। একদম। সো ভেরি কমপ্লেক্স, এটা থেকে আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাই না। জি, আমরা মঞ্জু ভাই একদম 10 সেকেন্ডে শেষ করবো। এই যে সিদ্ধান্তে পৌঁছাতে পারলো না, এমন সিদ্ধান্তে আমরা আসতে পারবো নির্বাচনের আগে? আপনাকে বলি, অ্যাপ্লাইড পলিটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি এই ডাটাটা ঠিক আছে। কেন বলছি? আমাদের দেশের মানুষের ট্রেন্ড হচ্ছে, সে যখনই স্বাধীন মত প্রকাশ করার সুযোগ পায়, সে সবসময় এক্সিস্টেন্সের বিপক্ষে থাকে, সে সবসময় যারা ক্ষমতায় থাকে তাদের বিপক্ষে। আমি এখন দেখতে পাচ্ছি, আপনি যে গ্রাউন্ড লেভেলে বলছেন, গ্রাউন্ড লেভেলের লোকেরা মনে করছে বিএনপি ক্ষমতায় বেশি আছে।
এবং নেক্সট তারা এনসিপিকে মনে করছে তারা নেক্সট ক্ষমতায় আছে, এবং থার্ড মনে করছে জামাত ক্ষমতায় আছে। এই কারণে এই ভেরিয়েশনটা আপনি দেখতে পাচ্ছেন। বিএনপি বেশি ক্ষমতার বিরুদ্ধে রায় দেয়, ক্ষমতার বিরুদ্ধে রায় দেওয়ার এই ট্রেন্ডটা আছে আমাদের এখানে। এবার আপনি যদি 4টা ইলেকশন দেখেন, এই আমাদের যেই 91 থেকে 2008 পর্যন্ত প্রত্যেকটা ইলেকশনে তারা কিন্তু ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টকে বিরুদ্ধে রায় দিয়েছে। এখন তো গভর্নমেন্ট বলতেন ইউনূস সরকার তার ভোট করছে না, তারা মনে করছে যে সব জায়গায় তারা বিএনপিকে পাওয়ারফুল দেখতে পাচ্ছে, ফলে এর বিরুদ্ধে সে তার অবস্থানটা এটি কোনো নেতিবাচক কাজ না করে। আমার পয়েন্ট অফ ভিউটা কিন্তু আমি বলেছি অ্যাপ্লাইড পলিটিক্সে যায়। জি জি জি, একদমই ধন্যবাদ মঞ্জু ভাই, নূর ভাই, ববি হাজ্জাজ ভাই এবং জি হাসান ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম 4 জন অতিথির সঙ্গে, সবাই কিন্তু একটি জায়গায় এসে একমত হয়েছেন যে নানান তর্ক বিতর্ক কমপ্লেক্স অনেক কিছুই রয়েছে। চাওয়া হলো যে আগামী নির্বাচনটি যাতে একটি অংশগ্রহণমূলক হয় এবং বাংলাদেশ যে 24-এর আকাঙ্ক্ষার কথা সবাই বলেছেন, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ যাতে গড়া যায় আগামী নির্বাচনের মাধ্যমে, সেটি সবাই প্রত্যাশা করছেন। সেই প্রত্যাশা আমরাও শেষ করছি। শুভরাত্রি।